দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের জার্সি আবার পরছি, রাগ করে বলছিলাম যে এই ওয়ার্ল্ড কাপে আর বাংলাদেশের জার্সিটা পরবো না, কিন্তু আসলে একটা লাইফলাইন আমরা পেয়ে গেছি, যার কারণে আসলে বাংলাদেশের জার্সিটা আবার রাতের বেলা পরলাম। সকালে আবার বাংলাদেশের খেলা আছে, এটা পরে শুইতে হবে, এটা পরে আবার উঠে বাংলাদেশের খেলাটা দেখবো ইনশাআল্লাহ। তো দর্শক, যে একটা খেলা দেখলাম, রোহিত শর্মা রোহিত শর্মা মানে হিটম্যান হিটম্যান যে শোটা দেখাইলো আজকে, বাহ! এক কথায় অসাধারণ অসাধারণ। অস্ট্রেলিয়াকে প্রথম থেকে একদম উগান্ডার মতো পিটায়া একদম সাইজ করে ফেলছে, একদম সাইজ করে ফেলছে। রোহিত শর্মা যে খেলাটা খেলছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, ইন্ডিয়ান স্কোর যখন 52 রানে 1 উইকেট, ওই সময় রোহিত শর্মার ব্যক্তিগত স্কোর হচ্ছে 50, দলীয় 52, রোহিত শর্মার ব্যক্তিগত 50। কতটা ডোমিনেট করলে একটা ব্যাটসম্যান দলীয় 52 রানের মধ্যে 50 রান নিজের নামে করে নিতে পারে। একটা চিন্তা করেন, তাই রোহিত শর্মা নামটা কিন্তু এমনি এমনি হিটম্যান হয়ে যায় নাই। যে পিটানিটা আজকে পিটাইছে টিম অস্ট্রেলিয়াকে, মানে আপনি যদি ম্যাচটা না দেখে থাকেন আপনি মিস করছেন ভাই, আপনি মিস করছেন। এক কথায়, আপনারা কোনো সময় ধোপি ঘাটে দেখছেন, ধোপির এভাবে যখন কাপুর কাছে ধোপি ঘাটে বসে, ঠিক ওইভাবে অস্ট্রেলিয়ার বোলারদেরকে আজকে কাজ মানে মানে আজকে মারছে ইচ্ছা মতো। রোহিত শর্মা যেভাবে হিট করে খেলছে আজকে, মিচেল স্টার্কের কথা বলতে হয়, এই লাস্ট আইপিএলের সবচাইতে দামি প্লেয়ার ছিল মিচেল স্টার্ক, 25 কোটি টাকা দামের বোলার। বোলিং আসছে রোহিত শর্মা ব্যাক টু ব্যাক, প্রথম 2 বলে 2টা ছক্কা, তৃতীয় বলে 4 মারছে। তারপরের বলটা মানে রোহিত শর্মাকে ভয় পেয়ে ওয়াইড দিছে, তারপরে বল আবার ছক্কা। 1 ওভারে 29 রান নিছে রোহিত শর্মা। মিচেল স্টার্কের মতো একজন বোলারের এগেনস্টে কতটুকু বিধ্বংসী একজন ব্যাটসম্যান হচ্ছেন এই হিটম্যান রোহিত শর্মা, কত বড় ডেঞ্জারাস একজন প্লেয়ার, এটা আজকে অস্ট্রেলিয়ার প্লেয়াররা হারে হারে টের পাইছে। তো যাই হোক দর্শক, রোহিত শর্মার এই স্কোরের বদৌলতে আপনার বিরাট কোহলি আজকে 0 রান করছে, এর বেশি কিছু করতে পারে না। বিরাট কোহলিকে নিয়ে বলার কিছু নাই, হি ইজ এ বিগ ম্যাচ প্লেয়ার, সামহাউ আই থিঙ্ক হি উইল কাম ব্যাক শিওরলি। অ্যান্ড কথা হচ্ছে গিয়ে দর্শক, বাংলাদেশের এই জয়ে লাভ হয়েছে কি দেখেন। আজকে যদি টিম অস্ট্রেলিয়া জিতে যায় তো কালকে সকালের খেলাটা দেখার আসলে কোনো আগ্রহ থাকতো না। বাট এই গ্রুপ ওয়ানটা, সুপার হিটের গ্রুপ ওয়ানটা এরকম একটা গ্রুপ হয়েছে যে এখন এই অস্ট্রেলিয়া হেরে যাওয়াতে একদম বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া তিনও দলেরই একটা চান্স হয়েছে সেমিফাইনালে খেলার। এখন সমীকরণটা কি হবে, এক্স্যাক্ট সমীকরণটা, সেটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দিব, তাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন। হোপফুলি খুব তাড়াতাড়ি দিতে পারবো খেলা শুরুর আগে। তো দর্শক, একটা লাইফলাইন কিন্তু আমরা পেয়ে গেছি। এখন বাংলাদেশ কি চাইবে আসলে ম্যাচটা জিতার জন্য, বাংলাদেশ কি আসলে সেমিফাইনাল খেলার মতো যোগ্য, সেইটা না হয় পরের কথা বলতেছি দর্শক। বাট অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান অবশ্যই আশা করতে পারি বাংলাদেশ টিম আফগানিস্তানকে হারাবে কালকে সকালের ম্যাচটাতে, নিজেদের সেমিফাইনালে খেলার একটা লাস্ট সুযোগ যেহেতু কাজে আসছে দর্শক, সেই সুযোগটা বাংলাদেশ চাইলে কাজে লাগাইতেই পারে। সো অল থ্যাঙ্কস টু টিম ইন্ডিয়া, অল থ্যাঙ্কস টু রোহিত শর্মা, যে এই ধরনের ইনিংস একটা খেলে অস্ট্রেলিয়ান টিমকেও মানে হ্যাঙ্গিং করে রাখছে। কোনো টিমই শিওর হয় নাই, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শুধুমাত্র ভারত সেমিফাইনালে পৌঁছায় গেছে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, মানে এই সমীকরণটা কেমন হইতে পারে? বাট একটা কথা বলে রাখি, আসলে খুব সহজ কিছু যে হবে বা সহজ কিছু যে বাংলাদেশের জন্য ওয়েট করতেছে, এটা কিন্তু একবারের জন্য ভাববেন না। যেই সমীকরণটাই আসুক না কেন, দ্যাট উইল বি ভেরি ভেরি মাচ টাফ, মেবি টাফেস্টও হইতে পারে। বাংলাদেশে ধরাছোঁয়ার বাইরেও পৌঁছে যেতে পারে, বাংলাদেশের নাগালের ভিতরেও থাকতে পারে, সব কিছু আল্লাহ জানে ভালো। আমরা আসলে হোপ করতে পারি যে সমীকরণ যেটাই আসুক সেটা যেন বাংলাদেশের গ্রিপের মধ্যে থাকে, বাংলাদেশ যেন সেই ম্যাচটা ভালোভাবে কিছু একটা করতে পারে। সো দর্শক, কালকে সকালেই বোঝা যাবে যে আসলে কোন দলটা সেমিফাইনালে দৌড়ে যাচ্ছে, কোন দলটা সেমিফাইনাল থেকে বাদ পড়ে যাচ্ছে। তো আজকের ম্যাচটা খুব জবরদস্ত একটা ম্যাচ ছিল রোহিত শর্মার এই। আর আরেকটা কথা না বললেই না দর্শক, মিচেল স্টার্ক আজকে যে বোলিংটা করছেন, আজ পর্যন্ত টি-20-র ইতিহাসে এখনও পর্যন্ত মিচেল স্টার্কের এই রানটাই ছিল সর্বোচ্চ। মানে মিচেল স্টার্ক যে 29টা রান দিয়েছেন আজকে একটা ওভারে, এই রান এর আগে তিনি কখনোই দেন নাই। সো অল ক্রেডিট গোস টু দ্য হিটম্যান রোহিত শর্মা। রোহিত শর্মা না থাকলে এইটা কোনোদিনও হইতো না আসলে। আর দর্শক, রোহিত শর্মা যে ব্যাটিংটা আজকে করছে, মানে উনি সেঞ্চুরিটা না পাওয়াতে পার্সোনালি আমার কাছে খারাপ লাগছে। যে ডিজার্ভিং সেঞ্চুরি ছিল দর্শক, ডিজার্ভিং সেঞ্চুরি ছিল, যদিও স্টার্ককে অনেক বেশি পিটাইছে, প্যাদানি দিছে, বাট সেই
শেষ ম্যাচে স্টার্কের বলে গিয়ে আউট হয়েছে একটা ভুল শট খেলতে গিয়ে। বাট আসলে সেটা নিয়ে বলার কিছু নাই, ক্রিকেট গোল বলের খেলা, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তবে আজকে রোহিত শর্মার এই পিটানিটা যদি অস্ট্রেলিয়া টিমকে সেমিফাইনাল থেকে আউট করে দেয়, অস্ট্রেলিয়ান টিম এই কথা অনেক দিন পর্যন্ত মনে রাখবে, অনেক দিন পর্যন্ত মনে রাখবে যে আর সত্যি কথা বলতে রোহিত শর্মা দেখে আমার মনে হয়েছে যেন 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ হারার, ফাইনালটা হারার, চ্যাম্পিয়ন থেকে বঞ্চিত হওয়ার যে রাগটা ছিল আজকে যেন একদম পুরোপুরি পোষায় দিছে একদম অস্ট্রেলিয়াকে। তো দর্শক, অস্ট্রেলিয়া যদি বাদ পড়ে আমার কাছে মনে হয় রিভেঞ্জটা সেইখানে পারফেক্ট হবে। তো দর্শক, যেই কথাটা বলতেছিলাম যে আসলে যার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কথা ছিল রোহিত শর্মা কিন্তু দিন শেষে একটা অবিস্মরণীয় ইনিংস খেলে অস্ট্রেলিয়ার এগেনস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। এখন অস্ট্রেলিয়ার ভাগ্যটা পেন্ডিং হয়ে আছে আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচের মধ্যে, কে বা কারা সেমিফাইনালে যাবে সেটা একমাত্র খেলার পরেই বোঝা যাবে। কিছু একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব খুব শীঘ্রই। সো আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওতে কমেন্টস করে জানান দর্শক, আজকের ম্যাচের সবচেয়ে টার্নিং পয়েন্ট কোনটা ছিল, থ্রিলিং মোমেন্ট কোনটা ছিল, আমাকে ভিডিওতে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।